আল্লাহ তাআলা ডাকতে বলেন, আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর আমি এটা মুমিনদের হেদায়েতের জন্য নাযিল করলাম। কিন্তু এই নাযিল করার পরে খুব ভালো করে বুঝবেন মুমিন কাকে বলে, ইমানদার কাকে বলে। এ মুসলমান ভাইরা আমার, দেখবেন আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজকে যদি আমরা পাক্কা ইমানদার হই তাহলে এই দুনিয়ার মধ্যে দেখবেন আজকে তাম পৃথিবীর মধ্যে আপনি একটু চোখ খোলা দেখেন, মায়ের খায় মুসলমান, পদদলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, অবহেলিত মুসলমান, আজকে মুসলমানদের রক্ত দিয়া তাম বিশ্বের হোলি খেলছে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণটা কি জানেন? আমি বলতে পারি মুসলমান একটা মাত্র কারণ, সেটা হলো ইমানদারদের ইমান সঠিক নাই। যদি ইমান মজবুত থাকতো তাহলে বদরের ময়দানের মতো ওই মুসলমান যত কাফেররা যত শক্তিশালী হোক না কেন, তারপরেও মুসলমানদেরকে আল্লাহ তাআলা মহাবিজয় দান করত। ইমান কোন জিনিসের নাম? খুব ভালো করে বুঝবেন। একদম কোরআনে হাকিমের বিসমিল্লাহ থেকে শুরু করে দেখবেন, একদম বিসমিল্লাহ থেকে শুরু করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ থেকে শুরু করে একদম সূরা নাসের শেষ একদম সিন পর্যন্ত এর মধ্যে যা কিছু আছে তার টোটালটা মানার নাম হলো ঈমান। সব কিছু মানার নাম ঈমান। এর বিন্দু পরিমাণ কোরআনের মধ্যে যা কিছু আছে, বিন্দু পরিমাণ যদি আপনি অমান্য করেন, অস্বীকার করেন, তাহলে আপনি বেঈমান, ঈমান নাই। এখন আপনার কথা হইতে পারে, তাহলে ঈমান যায় কেমনে? নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে। নামাজ ভঙ্গের কারণ যেমন আছে, ওযু ভঙ্গের কারণ আছে, ঠিক ঈমান ভঙ্গেরও কারণ আছে। ঈমান ভাঙ্গে কিভাবে? এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, ঈমান আবার কিভাবে ভঙ্গ হয়? মুসলমান খুব ভালো করে বুঝবেন কেমন করে ঈমান ভঙ্গ হয়। এই দুনিয়ার মধ্যে দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়ে না, নামাজ না পড়লে ঈমান যায় না রে ভাই, রোজা না রাখলে ঈমান যায় না, পর্দা না করলে ঈমান যায় না, আপনার জিহাদ না করলে ঈমান যায় না। কিন্তু যদি আপনি নামাজকে অস্বীকার করেন তাহলে আপনার ঈমান থাকে না। তাই হুজুর কোনদিন তো নামাজ অস্বীকার করি নাই, এখন ধীরে ধীরে প্রমাণ নেন। তাস্টালের মধ্যে বসে আছেন অথবা মসজিদের কাছে বসে আছেন, নামাজের সময় হয়েছে, একজন বলতেছে ভাই চলেন নামাজ পড়ে আসি। কয় যাও যাও, দেখছি নামাজ পড়ে কি হয়। তারপরেও তো মানুষের আলি ঠেলো, ওই নামাজ আমার দরকার নাই। এর মানে নামাজকে অস্বীকার করলেন কিনা? কথা বলেন, কথা বলে না। নামাজকে অস্বীকার করলেন কিনা? নামাজকে অস্বীকার করলেন, আপনার ঈমান নাই রে বাবা। এই জন্যই তো আপনি নামাজ না পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ না পড়েন, আপনার ঈমান যাবে না। কিন্তু যদি আপনি নামাজকে অস্বীকার করেন তাহলে আপনার ঈমান থাকবে না। আপনার স্ত্রীকে পর্দায় রাখেন না, কোনো সমস্যা নাই। আপনার মেয়েকে পর্দায় রাখেন না, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই পর্দার কথা বলা হয় তখন দেখবেন কিছু মানুষ বলে যে হুজুরদের খায়া কাম নাই, শুধু মেয়েদেরকে চার দেওয়ালের মধ্যে রাখার একটা বুদ্ধি বের করছে। কিন্তু বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন এ মুসলমান, পর্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন। আর আপনি যদি বলেন যে হুজুরদের খায় কাজ নাই, এখন বলেন তো দেখি পর্দার ব্যাপারে বলেছেন আল্লাহ, আপনি পর্দা সারা জীবন করেন না, কিন্তু অস্বীকার করলে ঈমান থাকবে না, পর্দা না করলে ঈমান যায় না। এ মুসলমান, আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, দেখবেন জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদ করাটা আল্লাহর রাস্তায়, এটাও হলো ফরজ। মুসলমান, সূরা তাওবার 25 নম্বর আয়াতের মধ্যে আছে জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ। এইটা আপনি তামাম জিন্দেগির মধ্যে একদিনও জিহাদ করেন না, কিন্তু আপনি যদি বলেন জিহাদ অস্বীকার করেন তাহলে আপনার আর আমার ঈমান থাকবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম যদি ঈমান না থাকে জান্নাতে যাওয়া যাবে না। ওই কিয়ামতের ময়দানে আপনার যদি ঈমান থাকে, আমল কম আছে, তাহলে ওই কিয়ামতের ময়দানে আপনি জান্নাত পাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাকদা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ মা ও ভাই বোন পর জিন্দাজান আর ইয়ারে গান, বাপ মা ও ভাই বোন পর জিন্দাজান আর ইয়ারে গান। आशिक माशूक नौ कुर्बान दाए खिदमत गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जान का हो जाएगा। कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है। कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है। ओ मुसलमान भाइरा আমার, ওই দিন যেদিন কেউ কাউর পরিচয় দিবে না, ওই কঠিন দিনের মধ্যেও যদি আপনার আমল কম থাকে কিন্তু ঈমান নিয়ে চলে গেছেন, ওই জায়গার মধ্যে আপনার আমল আছে, ঈমান নাই, আমল কম আছে। আপনার পরিচিত বন্ধু যদি থাকে, বন্ধুকে ডাক দা বলবেন, ভাই আমার আমলের অভাবে আমি যাইতে পারতেছি না। বন্ধুর আমল দেয়া আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারে, আপনার সন্তানের আমল দেয়া জান্নাত পর্যন্ত নিতে পারে। কিন্তু যদি আপনার ঈমান না থাকে, খোদার কসম করে বলি, জান্নাত আপনার জন্য বাজেট আছে, কিন্তু ওই জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা নিবেন না। এ মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে দেখবেন কেমন করে আমি যে কথা বললাম, ঈমান আমাদের আছে কিন্তু মুনাফিক মার্কা ঈমান। আমরা পাক্কা ঈমানদার না, পাক্কা মুমিন হইতে পারি নাই। কেমন করে পাক্কা মুমিন হইতে পারলাম না? খুব ভালো করে বুঝবেন। এই মুহূর্তে দেখবেন আপনাদের মসজিদের মধ্যেও মাঝে মধ্যে 4-5 জন এসে গল্প করে, নামাজের আগ মুহূর্তে আসার পরে গল্প হয়। দেখবেন আপনাদের সমাজের মধ্যেও লোক আছে, আপনাদের গ্রামের মধ্যে এমন লোক আছে, আমাদের এলাকার মধ্যে এমন লোক আছে। দেখবেন আল্লাহর বান্দা তো আল্লাহওয়ালা, একদম 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতের মধ্যে তসবিহ লাগাইয়া আল্লাহ আল্লাহ করে, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে। আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয় না, ইশরাক না পড়ে, আবার মাগরিব পড়ার পরে আওয়াবিন না পড়ে, আওয়াবিন না পড়া পর্যন্ত মসজিদ থেকে বের হয় না বাবা, একদম এশার পরে বের হয়। কিন্তু ওই আল্লাহর বান্দা মুখের মধ্যে বড় বড় দাড়ি আছে, প্রত্যেক বছরেই উমরা করে, হজ করেছে, আবার রমজান মাস আসলে যাকাত দেয়, কোটি কোটি টাকা দান করে বাবা। কিন্তু দেখবেন ওই আল্লাহর বান্দার সামনে যখন আল্লাহর পয়গম্বরের বিরোধী কথা বলবেন, দেখবেন ওই আল্লাহর বান্দা কখনো মুখ তুলে কথা বলে না। ওর সামনে কোরআন বিরোধী কথা বলবেন, কোনো কথা বলে না। ওর সামনে হাদিস বিরোধী কথা বলবেন, ও কোনো কথা বলে না রে বাবা। কিন্তু এই দুনিয়ার মধ্যে দেখবেন যেই মানুষটা বড় বড় এই যে তসবিহ নিয়ে ঘুরতেছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে রে বাবা, হজ করছে, যাকাত দেয়, দান করে, ওর সামনে আল্লাহ বিরোধী কথা বলবেন, পয়গম্বর বিরোধী কথা বললেন, হাদিস বিরোধী কথা বললেন, ও কোনো কথা বলে না। কিন্তু ওই লোকটার সামনে ওর সামান্য একজন নেতা, একদম সাধারণ একজন নেতার বিরুদ্ধে কথা বলেন, দেখবেন ওর গরমে গ্রামেই থাকা যায় না। হায় রে হায়, নেতা দিয়া ঘর ছাওয়া যায়, নেতার কোনো অভাব নাই রে ভাই। এ মুসলমান, এখন আপনার কাছে আমার প্রশ্ন, ও ভাই তোমার নেতা কত দামি হয়েছে, তোমার সাধারণ একটা নেতা কই? যতগুলা নেতা আছে অধিকাংশ তো জুতার পিতা তালি দেওয়া ছাড়া নেতা দেখি না। সবগুলা নেতা দেখি, যত নেতা আছে ধান্দাবাজ ছাড়া কোনো নেতা দেখি না। আপনি যে দল বলেন না কেন, সবগুলা পেট নীতি করে, কোনো রকম রাজনীতি নাই। এ মুসলমান, ওই নেতার জন্য যদি তোমার এত মায়া লাগে, তুমি কেমন ইমানদার? তোমার সামনে পয়গম্বরকে গালি দিল, তোমার কই? তোমার তো জেহেনের মধ্যে কিছু হইল না, তোমার দিলের মধ্যে দাগ কাটলো না। তোমার সামনে আল্লাহকে গালি দেয়, তোমার সামনে হাদিস বিরোধী কথা বলায়, তুমি তো কখনো বললা না এই এমন কথা বলা যাবে না। আল্লাহ বিরোধী কথা বলিস কেন? হাদিস বিরোধী কথা বলিস কেন? এর মানে ওই আল্লাহর বান্দা ও চিন্তা করে যে যা করে করুক, যা করে ওইটা আমার দেখার নাই, ওইটা আমার বিরোধিতা করা দরকার নাই। শুধু নামাজ মসজিদের মধ্যে বসে বসে পড়লেই জান্নাত পাওয়া যায় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে?
কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মোরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মোরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। এ মুসলমান ভাইরা আমার, এমনকি ঈমান যদি না থাকে, কোনো পয়গম্বরের বাবাও যদি হয়, সে জান্নাতে যাবে না। তার প্রমাণ আমি আপনাদের সামনে দেই। যদি কেউ পয়গম্বরের ছেলেও হয়, ঈমান যদি না থাকে, তাহলে সে জান্নাতে যাবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার নাম কি ছিল ধরে বলেন, কথা বলেন, তার বাবার নাম কি ছিল? আজর। এই আজরের কি ঈমান ছিল রে বাবা? কথা বলেন। এ তো পয়গম্বরের বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর। এখন বলুন তো দেখি, তার পিতা আজর কিন্তু ঈমান নাই। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি জান্নাত দিবেন? কথা বলেন, জান্নাত দিবেন না? জান্নাত দিতে পারে না। এ মুসলমান, আর একজন পয়গম্বরের নাম আমি আপনাদের সামনে নেই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম আপনারা শুনেছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলের নাম হলো কেনান। বলেন তো দেখি, এই পয়গম্বরের সন্তানকে তো কত কষ্ট করে লালন পালন করে। বাবার পয়গম্বর, বাবার মুখের মধ্যে কত সময় পা লাগাইছে, বুকের মধ্যে পা লাগাইছে। আল্লাহ কত আদর করে লালন পালন করছে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে কেনান। বলেন তো দেখি, ওই কেনান, বলেন তো দেখি, ওই কেনান কি জান্নাতে যাইতে পারবে? ধরে বলেন, কেন যাইতে পারবে না? কথা বলে না, যাইতে পারবে না কেন? নাই হলো ঈমান। যদি ঈমান না থাকে, কার বাবা কার ছেলে আর কে কি করে, এইটা দেখার সময় থাকবে না। এ মুসলমান ভাইরা আমার, এখন আমরা যদি পয়গম্বরকে গালি দেয়, আল্লাহর পয়গম্বরকে নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, হাদিসকে নিয়ে কথা বলে, তখন দেখবেন কিছু মানুষ, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, আপনাদের মতো ইমানদার, দেখবেন একদম মাঠের মধ্যে নেমে মিছিল করা শুরু করে। মাঝে মধ্যেই দেখবেন তারাস মার্কাজ মসজিদে আমরা শুক্রবারের নামাজ পড়ে আমরা মিটিং আর মিছিল করি। কেন ধরে বলেন, করি কিনা? এ মুসলমান, অনেক মানুষ মুসকে মুসকে হাসে আর ডাক দেয়া বলে, দেখো হুজুরদের খায়া কাজ নাই, এই মিটিং মিছিল করতে হবে কেন? ও ভাই, তোমাকে আমি বলি, আমরা তো কই চাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে মিটিং করি না, ডাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে মিটিং করি না, ধানের দাম বাড়লে রাস্তার মধ্যে মিটিং আর মিছিল করি না। কিন্তু পয়গম্বরকে গালি দিলে যে সহ্য করতে পারি না রে ভাই। কেন? পয়গম্বরকে দিলের মধ্যে জায়গা দিয়েছি, আর এই পয়গম্বরকে দিলের মধ্যে জায়গা দিয়েছি। পয়গম্বরের মহাব্বতে যদি আমরা একটা ভালো কাজ করতে পারি, সেটা ছোট্ট কাজ হোক, হয়তো এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাত দান করবে। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ দুইটি জিনিসের বিনিময়ে জান্নাত দিবেন। কি ধরে বলেন? একটা হলো ঈমান, আর একটা হলো আমল। এখন খুব ভালো করে বুঝবেন, যদি আপনার আমল কম থাকে সমস্যা নাই, কিন্তু যদি ঈমান না থাকে রে বাবা, জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। খুব ভালো করে বুঝবেন মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমি আসলাম, কেন আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইলেন এই দুনিয়ার মধ্যে। এক সময় তো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই দুনিয়ার সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগি দিলেন। দেওয়ার পরে আল্লাহ বলেন, তোমাকে কখন যেন আমি টান দিয়ে নিয়ে আসবো। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ মুসলমান ভাইরা রে আমার আপনার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যত নবী রাসূল আছে চলে গেছে, কত পীর মাশায়েখ গুরুর গোরা চলে গেছেন। আমি আপনিও চলে যাবো রে বাবা। কিসের এত বাহাদুরি দেখাই? কিসের এত ক্ষমতার গরম? কিসের এত দাপট? আর কিসের এত বাহাদুরি? কিসের টাকার গরম? কিসের গাড়ির গরম? কিসের বাড়ির গরম? এখন আপনি এই মুহূর্তে যদি মনে মনে চিন্তা করেন, আল্লাহ এই মুহূর্তে চক্ষু বুঝলে আর চক্ষুটা যদি না খোলে, তাহলে আমি লাশ, তাহলে আমি তিন টুকরা সাদা কাপড়ের মালিক হয়ে যাব। বলুন, যদি কোনো মুমিন এই চিন্তা করে, তার দ্বারা কি সুদ খাওয়া সম্ভব? ঘুষ খাওয়া সম্ভব? কথা বলেন, তার দ্বারা কি এই দুনিয়ার মধ্যে আপনার কোরআন বিরোধী কথা বলা সম্ভব? এ মুসলমান, আমরা তো এই চিন্তা করি না রে বাবা। আল্লাহ
বলেন বান্দা তুমি দুনিয়ার মধ্যে তোমারে পাঠাইলাম, তুমি তো চিরস্থায়ী না, অস্থায়ী হায়াতের জিন্দেগি তোমারে পাঠাইছি। তুমি একবার আমার কথা স্মরণ করো বাবা। রাত্রিবেলায় একবার একটু যখন আপনার বালিশের নিচে মাথাটা যায়, একটু হাতটা মাথার নিচে দিয়ে মনে মনে চিন্তা করেন আমি কার ক্ষতি করলাম, আর একবার মনে মনে তওবা করেন, আল্লাহু আকবার, তওবা করেন। আল্লাহ, এ মুসলমান, আপনার জিন্দেগির মধ্যে তওবা করতে পারেন না, আপনি কোনো কিছু বোঝেন নাই। আপনি সবার আগে একটা কথা বলি রে ভাই, এ যুবক ভাইরা অনেক আছেন, আপনি ফেসবুক মোতালা করেন না, ওই ফেসবুক শরীফ ছেড়ে দেন, ইউটিউব শরীফ ছেড়ে দেন। আমি ছোট্ট একটা আমল দিয়ে যাব। আল্লাহু আকবার। যদি কোনো আল্লাহর বান্দা ছোট্ট ছোট্ট আমল করার পরে একদম বড় আকারে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সব লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আমলটা কি আমি শিখিয়ে দিয়ে যাই, কারণ আমার আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কখন যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিয়ে নিয়ে যাবে রে ভাই। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন যখন কোনো মানুষ শোয়ার পূর্ব মুহূর্তে ওযুটা করার পরে বাবা বিছানার মধ্যে যাবে, বিছানার মধ্যে যাওয়ার পরে অন্য কোনো কিছু করার দরকার নাই, শুধু 100 বার পড়বা সুবহানাল্লাহ। পড়া যাবে না সুবহানাল্লাহ, এইটা শুধু এই উচ্চারণ করবা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার পড়ে যদি আল্লাহর বান্দা ঘুমায়, এই মুসলমান, এখন তো মানুষ ওই যুবক ভাইরা আছে, যে বৃদ্ধরা আসছে, এখন তো সমস্ত মানুষ ফোন নিয়ে পাগল, ফেসবুক নিয়ে পাগল, শোয়ার পরে ফেসবুক মোতালা করতেছে। কিন্তু ওই ফেসবুক মোতালা বন্ধ করে দাও, সারাদিন যা করেছো এবার শোয়ার পরে তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো, আল্লাহু আকবার, তোমার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, কেন আমার আপনার জিন্দেগির মধ্যে আমল দরকার আছে, কখন যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যান। আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, বক্তাকেও যেতে হবে, শ্রোতাকেও যেতে হবে। আল্লাহ, কত মানুষ দুনিয়া থেকে চলে গেল। এই তো আপনাদের মহল্লার মধ্যে, এই মসজিদের মধ্যে একসঙ্গে নামাজ পড়েছেন, গত বছর নামাজ পড়েছেন, আল্লাহর বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কখন যেন আমাকে আপনাকেও যেতে হয় মুসলমান। আল্লাহু আকবার। এই জন্য একটু আপনি দেখেন, যখনই আপনি বাড়ির মধ্যে বসবেন, আমি একটু শিখিয়ে দিয়ে যাই রে বাবা, আপনি মাগরিবের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন, পড়ার পরে আপনি একটু বসেন 4 জানু হয়ে, বসার পরে হাতের মধ্যে একটা তসবিহ নেন অথবা না নেন, একটু কয়েকবার আল্লাহ আল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কয়েকবার জিকির করেন। জিকির করার পরে একটু মনে মনে চিন্তা করেন, আল্লাহ, এই তো এই মুহূর্তে নামাজ পড়লাম, আগামীকাল মাগরিব পাবো কিনা জানি না, আল্লাহ তুমি আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। খোদার কসম করে বলি, সকাল সন্ধ্যা যদি কোনো আল্লাহর বান্দা এমন করে আল্লাহ তাআলার দরবারে তওবা করে, আল্লাহ জিন্দেগির মধ্যে আমি গুনাহ করব না, আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, ওগো আল্লাহ, অতীতের জিন্দেগিতে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জিন্দেগির মধ্যে করব না, মাফ করে দাও। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন।